চিঠি লেখা শেষ হলে আলিশা সিদ্ধান্ত নেয় সে চিঠিটি নিশানকে দিবে। আলিশা ফ্লোরে বসে আর্তনাদ করতে থাকে। আলিশা কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আলিশা নিশানকে ফোন দিয়ে বলে, ভাইয়া একটু দেখা করতে পারবে? নিশান বলে, কেন? আলিশা বলে, দরকার আছে। বাড়ির পাশে কিছুটা দূরে একটি পার্ক আছে। আলিশা বলে, সেই পার্কে চলে আসো বিকালে। এর বাসা থেকে পার্কে যেতে মাত্র 10 মিনিট লাগে। বিকালে পার্কে যাওয়ার জন্য আলিশা রেডি হতে থাকে। আলিশা আজকে একটি নীল কালার শাড়ি পরেছে, হাতে নীল চুড়ি, কপালে নীল ছোট একটি টিপ, মেরুন কালার লিপস্টিক। আলিশা দেখতে কোনো অংশ কম নয়। আলিশা পার্কে যাওয়ার জন্য একটি রিকশায় ওঠে। নিশান পার্কে যেয়ে বসে আছে, আলিশার জন্য অপেক্ষা করছে। আলিশা যেয়ে দেখে নিশান তার জন্য অপেক্ষা করছে। নিশান দূরে একটি বেঞ্চে বসে আছে, যে নিশানের পাশে বসে। নিশান বলে, কি বলবি বল। বলে, আমি তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু বলবো বলবো বলে আর বলা হচ্ছে না। নিশান বলে, কি বলবি তাড়াতাড়ি বল। নিশানের হাতে একটি চিঠি দেয় আর বলে, চিঠিটি দিয়ে বলে, চিঠিটি তোমার জন্য। আচ্ছা যাই হোক, তোমাকে সরাসরি একটা কথা বলি, আমি তোমাকে কতটা ভালোবাসি তা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না, কিন্তু তা কখনো বলা হয়নি। বিশ্বাস করো, আমি তোমাকে না পেলে আমি বাঁচবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, গত 3 বছর ধরে ভালোবাসি। আমি তোমাকে পাগলের মতন ভালোবাসি। নিশান বলে, হোয়াট, তোর মাথা ঠিক আছে? বলে, কেন আমাকে ভালোবাসো না তুমি? নিশান বলে, এটা কখনো সম্ভব না, তুই ভালো করে জানিস। আলিশা বলে, ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তা আর হলো না। তবে একটা কথা শুনে রাখো, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, তোমাকে না পেলেও ভালোবাসবো। নিশান বলে, তুই অনেক দেরি করে ফেলেছিস। আলিশা বলে, মানে? নিশান, তুই ভালো করে জানিস আমি নেহাকে ভালোবাসি, আমি বিয়ে করলে ওকে বিয়ে করব। আলিশা বলে, আচ্ছা কি আর করার, তুমি তো আর আমাকে ভালোবাসো না। পার্ক থেকে বের হয়ে যায়। হাতে ছিল নীল কালার কাঁচের চুড়ি। নেহা চুড়িগুলো সব ভেঙে ফেলে। নেহার হাত থেকে রক্ত পড়ছে, খুবই ভেঙে পড়ে। আর দাঁড়িয়ে থাকতে পারছে না, এই জন্য সে বাসায় যাওয়ার জন্য একটি অটো ধরে বাসায় চলে যায়। বাসায় যেয়ে সে কাউকে কিছু না বলে তার রুমে চলে যায়। রুমে যেয়ে দরজা লাগিয়ে দেয়। আলিশা দরজা লাগিয়ে অনেক কান্না করে এবং তার হাত কেটে ফেলে। আলিশা নিশানকে অনেকদিন ধরে ভালোবাসে, কিন্তু আলিশা এখন পস্তাচ্ছে সে কেন আগে এই কথাটি বলল না। সে কাচের চুড়ি অনেক পছন্দ, তার যত কাচের চুড়ি ছিল সে সব কাচের চুড়ি ভেঙে ফেলে। কাচের চুড়িগুলো ভাঙার ফলে তার হাত থেকে খুবই রক্ত পড়ছে। ওরদিকে নেহা দিশার রুমের সামনে যেয়ে দাঁড়ায়। দরজার সামনে দাঁড়িয়ে সে ভাবতে থাকে ডাক দিবে কিনা। সিদ্ধান্ত নেয় সে দিশাকে ডাক দিবে। সে দিশাকে ডাকতে থাকে। দরজা খুলে বলে, কিছু প্রয়োজন? নেহা বলে, আপু আমি বাসায় চলে যাব। দিশা বলে, কেন, আর কয়েকটা দিন থেকে যান, আমার খুবই বোরিং লাগে একা একা। নেহা বলে, না আপু, আমার আর ভালো লাগছে না, আমি বাসায় চলে যাব। দিশা বলে, তুই একা তো যেতে পারবি না, নিশানকে বলছি তোকে পৌঁছে দেওয়ার জন্য। নিশান নামটি শুনতেই নেহার জানি কেমন অনুভূতি হয়। বলে, আচ্ছা। নেহা রুমে যেয়ে রেডি হতে শুরু করে বাসায় যাওয়ার জন্য। দিশা নিশানকে যেয়ে বলে নেহাকে পৌঁছে দেওয়ার জন্য। নিশান নিচে যেয়ে বাইক বের করে। নেহা সবার থেকে বিদায় নিয়ে নিচে আসে। নিশান বাইক নিয়ে নেহার জন্য অপেক্ষা করছে। নেহা যে নিশানের বাইকের পিছনে বসে। নিশান বাইক স্টার্ট দেয়। কিছু দূর যাওয়ার পরে বাইকটা থামায়। নেহা বলে, বাইকটা থামালেন কেন? নিশান বলে, এমনি, জায়গাটি খুবই নীরব, খুবই সুন্দর জায়গাটি। পাশেই ছিল একটি ছোট চায়ের দোকান। বলে, নেহা চা খাবে? নেহা বলে, ওকে। চান আর নেহা যে একটি ছোট টঙের দোকানে বসে তারা গল্প করতে করতে চা খায়। নেহা নিয়মিত চা খায় না, কিন্তু মাঝে মধ্যে খায়। চা খাওয়া শেষ হলে বাইক স্টার্ট দেয়। গাড়িটি এসে থামে নেহার বাসার সামনে। নেহা বলে, আসেন আমাদের বাসায়। নিশান বলে, না, একটু দরকারি কাজ আছে, অন্য একদিন আসবো। জুরি করে না। নেহা বাসার ভিতরে চলে যায়। বাসার ভিতরে যেতে নীলুফা বেগম বলে, তুই একা এসেছিস? নেহা বলে, না, আপুর দেবর এসে আমাকে পৌঁছে দিয়েছে। নীলুফা বেগম আর কিছু বলে না। নেহা রুমে যে ফ্রেশ হয়ে নেয়। নেহা এই প্রথম তার বাসা ছাড়া অন্য কোনো বাসায় থেকেছে এতদিন। তার বাসা ছাড়া সে কোথাও যেতে চায় না সহজে। ফ্রেশ হয়ে বসেছিল, তখনই দিশার ফোন আসে। দিশা বলে, কি রে, বাসায় পৌঁছেছিস? নেহা বলে, আপু। দিশা বলে, আচ্ছা থাক তাহলে। নেহা খুবই গাছ পছন্দ করে, এই জন্য সে ছাদে যেয়ে তার গাছগুলো দেখতে থাকে। নেহা ছাদে অনেকগুলো ফুল গাছ লাগিয়েছে। নেহা ফুলগুলোতে পানি দেয়। মাহাদি খুবই চুপচাপ হয়ে গেছে, সে রুমের থেকে এত বের হয় না, সারাদিন একা একা থাকে। বাসার সবাই মাহাদির এই আচরণ দেখে অবাক, কারণ মাহাদি সবার সাথে খুবই ফ্রেন্ডলি ছিল। ইদারিং সে চুপচাপ থাকে। খাওয়ার সময় হলে সে টেবিলে আসে, খাওয়া শেষ হলে আবার তার রুমে চলে যায়। নেহা নিচে আসে খাবার খাওয়ার জন্য। খাওয়ার টেবিলে সবাই বসেছিল। খাবার খেতে খেতে সাইফুল রহমান বলে, নেহা, তোমার জন্য একটি ছেলে দেখেছি, ছেলেটি খুবই ভালো, সরকারি চাকরি করে। বিয়ের কথা শুনতে নেহার জন্য এক মুহূর্তে পৃথিবী থমকে যায়। নেহা কিছুই বলে না, নিচের দিকে তাকিয়ে থাকে। সাইফুল রহমান বলে, ছেলের ফ্যামিলি খুবই ভালো, ফ্যামিলি তোমাকে পছন্দ করেছে, তারা দেখতে আসবে। নেহার খুবই কান্না পায়, তখন কিছুই বলে না, বলে, তোমাদের যা ভালো মনে হয় তাই। সাইফুল রহমান বলে, এই শুক্রবারই ছেলের ফ্যামিলি তোমাকে দেখতে আসবে। নেহা কিছু না বলে খাবার টেবিল থেকে উঠে যায়। তার রুমে যেয়ে সে খুবই কান্না করে।
কারণ সে নিশানকে ছাড়া আর অন্য কাউকে ভালোবাসতে পারবে না, তার পক্ষে তা অন্য কাউকে ভালোবাসা সম্ভব না। নিশানকে একটি মেসেজ দেয়, আপনার সাথে কিছু দরকারি কথা ছিল। এই পাশ থেকে নিশানের কোনো উত্তর আসে না। নিশান তখন বাইক চালাচ্ছিল, এই জন্য তখন মেসেজটি দেখে না। নেহা নিশানকে ফোন দেয়।